হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম হাফ ইয়ারলি এক্সাম 2024 এর। তোমাদের আপকামিং এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ সোশ্যাল সায়েন্সের নিয়ে আসলাম। ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ তার জন্য বলছি যে 45টা তোমাদের এমসিকিউ থাকবে, তার মধ্যে 15 মার্কস তোমাদের পেতেই লাগবে। আর লেখা পরীক্ষা যে ডেসক্রিপশন পার্ট আছে এটার মধ্যে 15 মার্কস পেতে লাগবে। আমি তোমাদের অলরেডি 15 মার্কসের ডেসক্রিপশন পার্টের ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে পেয়ে যাবে, বা আমার চ্যানেলে গিয়ে তোমরা সব কিছু ভিডিও দেখতে পারবে। আর আমি এখন সোশ্যাল সায়েন্সের ভিডিও দিচ্ছি, ক্লাস 10ও দিয়ে দেবো আজকের মধ্যে, তোমরা পেয়ে যাবে ক্লাস 10 এ সোশ্যাল সায়েন্সের সব কিছু কমন, কারণ প্রথম পরীক্ষা তোমাদের সোশ্যাল সায়েন্স পরীক্ষা ক্লাস 10 এ দেখে নেবে। আমার চ্যানেল সাথে থাকবে, আশা করি কমন কোয়েশ্চন আনসার পেয়ে যাবে আনসার সহিত, আর একবার দেখে যাবে, কারণ এখান থেকে পড়লে 15 মার্কস তো অনায়াসে পেয়ে যাবে, তোমরা পাস করে নিতে পারবে। এই 55টা কোশ্চেন করলে 15 মার্কস তো পেয়েই যাবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। হাফ ইয়ারলি এক্সামিনেশন 2024, সাবজেক্ট সোশ্যাল সায়েন্স, ক্লাস 9, টাইম 3 ঘন্টা, ফুল মার্ক 90। সেকশন এ ক শাখা 1 into 45 45 মার্কস। চুজ দ্য কারেক্ট আনসার, শুদ্ধ উত্তরটি বেছে বের করো। দেখো প্রথম প্রশ্ন, হোয়েন ওয়াজ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশ? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয়েছিল? আনসার হলো 1600 খ্রিস্টাব্দে বা 1600 এডি। 2 নম্বর প্রশ্ন, দ্য সং বন্দে মাতরম ওয়াজ দ্য কম্পোজড বাই? বন্দে মাতরম গীতটি কে রচনা করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো নেক্সট 3 নম্বর, নেম দ্য ফার্স্ট নিউজ পেপার পাবলিশড ইন দ্য ইন্ডিয়া? ভারতীয় সংবাদপত্রের ইতিহাসে প্রথম সংবাদপত্র কোনটি? বেঙ্গল গেজেট। রোমান ওয়ানটা আনসার হবে। তারপরে 4 নম্বর দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ইন্ডোজেনিক্স ফোর্সেস? নিম্নে কোনটি আভ্যন্তরীণ প্রতিক্রিয়া? আনসারটা কি হবে? আভ্যন্তরীণ মানে আর্থিকুইক হবে। আনসারটা কি হবে? আর্থিকুইক। আনসারটা কি হবে? আর্থিকুইক। ঠিক আছে, তারপরে নেক্সট প্রশ্ন দেখো, আনসারটা হবে আর্থিকুইক। এটা হলো আনসার। 5 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য টোটাল লেন্থ ইন্ডিয়ান কোস্ট লাইন? ভারতীয় উপকূল রেখার দৈর্ঘ্য কত? আনসারটা হবে 6100 কিলোমিটার। 6000 কত? 100 কিলোমিটার। তারপর হুইচ অফ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট অফ আসাম? আসামের সবথেকে বড় ডিস্ট্রিক্ট কোনটা? কার্বি আলং। কি বলছে? আসামের আয়তনের দিক থেকে কোন দেশটির জেলাটি সর্ববৃহৎ? কার্বি আলং। হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি ইজ দ্য হ্যাভিং এ বাইপার্টি রুল? আনসারটা হলে ইংল্যান্ড। রোমান টুটা কি হবে? আনসার, হুইচ ইজ দ্য ফার্স্ট পলিটিক্যাল পার্টি ইন ইন্ডিয়া? আনসারটা হবে রোমান টু, ভারতীয় জাতীয় কংগ্রেস। তারপরে তো হু ইজ দ্য ফাদার অফ ইকোনমিক? আনসার হবে অ্যাডাম স্মিথ। আদাম কি হবে? স্মিথ। রোমান ওয়ানটা আনসার হবে। তারপরে দেখো দ্য definition of the economic based on the principle of welfare was put forward by? answer to Alfred Marshall. Next প্রশ্ন দেখো, the first English sailor to travel the earth through the water was? জলপথে পৃথিবী প্রদক্ষিণ করা প্রথম ইংরেজ নাবিকের নাম কি? আনসারটা হবে ফ্রান্সিস ডেক। ফ্রান্সিস ডেক ছিলেন কি পৃথিবীর প্রথম প্রদক্ষিণ করা ইংরেজ নাবিক। ড্যাশ ইজ দ্য নোন ইজ দ্য ফাদার অফ দ্য মডার্ন ইন্ডিয়া? আধুনিক ভারতের পিতা কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের কি বলে? পিতা বলা হয়। তারপর দেখো 13 নম্বর, দ্য স্মলেস্ট সাইজ অফ দ্য পপুলেশন স্টেট ইন ইন্ডিয়া ইজ? ভারতের সবচেয়ে কম জনবসতি থাকা রাজ্যটির নাম কি? আনসারটা হলো ভারতের মধ্যে সব কম বসতিপূর্ণ লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের মধ্যে কম ঘনবসতি রাজ্য। হুইচ সিটি ইজ কল দ্য গেটওয়ে অফ দ্য নর্থ ইস্ট ইন্ডিয়া? নিম্নে কোন নগরটি উত্তর পূর্বে ভারতীয় প্রবেশদ্বার বলা হয়? আনসারটা হবে গুয়াহাটি। নেক্সট দেখো, দ্য বুক প্রিন্সিপাল অফ ইকোনমিক ইজ রিটেন বাই? প্রিন্সিপাল অফ ইকোনমিক নামক গ্রন্থটির লেখক কে? আনসারটা হলে আলফ্রেড মার্শেল। আলফ্রেড কি হবে? মার্শেল। তারপরে 60 নম্বর, when was the first railway line কনস্ট্রাক্টেড ইন ইন্ডিয়া? কত খ্রিস্টাব্দে ভারতের প্রথম রেল যাতায়াত ব্যবস্থার সূচনা করা হয়? আনসারটা হবে 1853 এডি, মানে 1853 খ্রিস্টাব্দে। ওয়াজ দ্য ফার্স্ট পর্তুগিজ সেলার ডিসকভার দ্য সি রুট বিটুইন দ্য ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়েস্ট? ভারত এবং পাশ্চাত্যের মধ্যে জলপথে আবিষ্কার করার প্রথম পর্তুগিজ কে ছিলেন? আনসারটা হবে ভাস্কো ডা গামা। নেক্সট প্রশ্ন, হু ওয়াজ গিভেন দ্য ওয়েলফেয়ার বেসড ডেফিনেশন অফ ইকোনমিক? অর্থবিজ্ঞানের কল্যাণ ভিত্তিক সংজ্ঞাটি কে দিয়েছেন? আলফ্রেড মার্শেল। আলফ্রেড কে হবে? মার্শেল।
তারপরে দেখো নেক্সট প্রশ্ন, দ্য ফার্স্ট আসামিস হু ক্লিয়ার দ্য আইসিএস ওয়াজ, আইসিএস পাশ করার প্রথম অসমিয়া হলেন কে নাম? আনন্দরাম বড়ুয়া, আনন্দরাম বড়ুয়া। তারপরে নেক্সট 20 নাম্বার, দ্য ফাউন্ডার অফ রামকৃষ্ণ মিশন ওয়াজ, রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা কে? স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনটি প্রতিষ্ঠা করেছিলেন। দ্য আনন্দমঠ ওয়াজ রিটেন বাই, আনন্দমঠের লেখক কে? আনসার হবে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 22 নম্বর, দ্য অ্যাক্ট ওয়াজ পাসড বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ, কার শাসনকালে অস্ত্র আইন পাশ করা হয়? আনসার লর্ড লিটন, লর্ড লিটনের কার্যকালে অস্ত্র আইন পাশ করা হয়। ডিউরিং দ্য হুজ রিজিম দ্য মুয়ামরিয়া রিভলিউশন বিগেইন, কার রাজত্বকালে মুয়ামরিয়া বিদ্রোহ শুরু হয়েছিল? আনসারটা হবে লক্ষ্মী সিংহ। তারপরে দেখো নেক্সট, মাজুলি ইজ দ্য এক্সাম্পল অফ, মাজুলি কিসের উদাহরণ? আনসার হবে বদ্বীপ বা ডেল্টা। Name the 25 now, name the cyclone formed in coastal region of the Pacific Ocean in the east, প্রাচ্যের প্রশান্ত মহাসাগরীয় উপকূল অঞ্চলে ঘূর্ণিবাতাসের নাম কি? আনসারটা হবে হারিকেন। Which one of the following is an economic goods? নিচে কোনটি অর্থনৈতিক পণ্য? আনসারটা হবে কাপড়, ব্ল্যাক ক্লথ। The first general election was held in India in, ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? আনসারটা হবে 1952। তারপর হলো, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন ইন দ্য অ্যাটমসফিয়ার ইন দ্য টার্ম অফ দ্য ভলিউম, বায়ুমণ্ডলে আয়তন হিসাবে অক্সিজেনের কত শতাংশ থাকে? 20.94%। নেম দ্য কান্ট্রি হুইচ হ্যাজ ডিউল সিটিজেনশিপ, দ্বৈত নাগরিকত্ব আছে এমন একটি দেশের নাম কি? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আমেরিকা যুক্তরাষ্ট্র। অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস 2011, সেক্স রেশিও ইন দ্য আসাম, ফিমেল ইস টু মেল। 2011 সালের লোকগণনা অনুসারে অসমের লিঙ্গের অনুপাত কত? মহিলার সংখ্যা পুরুষের সংখ্যা? আনসারটা হবে 958:1000, 958:1000। 31 নম্বর, ওজন লেয়ার ইজ লোকেটেড ইন, ওজন লেয়ার ওজন গ্যাস স্তরটি অবস্থিত? আনসারটা হবে স্ট্রেটোস্ফিয়ার। নেক্সট দেখো, দ্য ফার্স্ট পলিটিক্যাল ফিলোসোফার হু ক্লাসিফাইড গভর্নমেন্ট ইজ, প্রথম রাজনৈতিক দর্শন যিনি সরকারের বিভাজন করেছিলেন? আনসারটা হবে প্লুটো। নেক্সট, এ রিজনাল পার্টি অফ আসাম ইজ, আহোম গণপরিষদ। তারপরে হলো, দ্য অথর অফ দ্য প্রভার্টি অ্যান্ড ব্রিটিশ রুলস ইন ইন্ডিয়া ইজ, দাদাভাই নাইরোজি গ্রন্থের লেখক কে? প্রভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল, দাদাভাই নাইরোজি। তারপরে আছে ওয়ান অফ দ্য ফিচার্স ফর্মড ইন দ্য রিভার মাউন্টেন, আনসারটা হবে ডেল্টা বা বদ্বীপ। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান্ট নমিনেটেড মেম্বার্স অফ রাজ্যসভা, ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভার সদস্য নিয়োজিত করতে পারেন? আনসারটা হবে 12 জন। 12, দ্য অ্যাটমসফিয়ার কন্টেইন অফ দ্য নাইট্রোজেন, বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ কত? 78.09%। তারপর in the general election held recently in March 2024, which party was get the absolute the majority in India? সম্প্রতি 2014 সালে মার্চ মাসে অনুষ্ঠিত ভারতের সাধারণ নির্বাচনে কোন পার্টি এর সংখ্যাগরিষ্ঠ লাভ করেছিল? আনসারটা হবে বিজেপি। দ্য ডেন্সিটি অফ দ্য পপুলেশন ইন আসাম পার স্কয়ার কিলোমিটার, অসমের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত? 398। দ্য ফাউন্ডার অফ রামকৃষ্ণ মিশন ইজ, রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে? রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা হলেন রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, দ্য ফার্স্ট রেলওয়ে লাইন ইন্ডিয়া ওয়াজ বিটুইন, ভারতের প্রথম রেলপথে চালু কে হয়েছে? কোথা থেকে চালু হয়েছে? মুম্বাই থেকে থানে। তারপরে দেখো নেক্সট, দ্য নেম অফ দ্য মুঘল এম্পায়ার ওয়াজ স্ক্রেপড অ্যাওয়ে ফ্রম দ্য
কোন্স অন দ্য কোম্পানি ইন, কোম্পানি মুদ্রা কখন মুঘল সম্রাটের নাম সরিয়ে দেওয়া হয়েছিল? 1835 সালে। দ্য জনবিল মেলা হেল্ড ইন, জনবিল মেলা সংগঠিত হয়েছিল মরিগাঁও জেলায়। জনবিল মেলা কোথায় সংগঠিত হয়? মরিগাঁও জেলায়। তারপরে দেখো মরিগাঁও ডিস্ট্রিক্ট। তারপরে দ্য কমিউনিস্ট পার্টি ইন ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশ ইন, ভারতীয় কমিউনিস্ট পার্টির স্থাপন হয়েছিল 1925 ইংরেজিতে। ইন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এন দ্য এক্সাম্পল অফ দ্য রিসোর্সেস, নিচে কোনটি সম্পদের উদাহরণ নয়? আনসারটা হবে কাপড়। এটা হলো তোমাদের 45টা ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। আর পরীক্ষার আগের দিনে আমি তোমাদের ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ আরো কিছু দিয়ে দেবো। আমার চ্যানেলের সাথে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটা বাজিয়ে ক্লাস 10 এর সকল ভিডিও তোমরা পেয়ে যাবে এক এক করে। আর পড়তে থাকবে, ফাইনালে তো পাবেই, 100% শিওর পেয়ে যাবে সবকিছু।